বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, চলার পথে আমরা একটা বিষয় নিয়ে আজকে মুযাকারা করব, সেটা হলো আমাদের জাতীয় পরিচয় কী। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা দেখেন, কেউ আমাদের জাতীয়তাবাদ বলবে বাঙালি, কেউ আমাদের জাতীয় পরিচয় বলবে বাংলাদেশি। তো আমাদের দেশের পরিচয় যদি আমরা দেই তাহলে দেশের পরিচয় বাংলাদেশি, কিন্তু এটাই আমাদের একমাত্র জাতীয় পরিচয় এবং সবচেয়ে বড় পরিচয় নয়। যারা তাওহীদে বিশ্বাসী, কালেমা তয়্যিবার তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী, আমাদের জাতীয়তাবাদ মুসলিম এবং আমাদের সবচেয়ে বড় পরিচয় মুসলিম। দেশের পরিচয় এটা কোনো ফজিলতপূর্ণ বা বিশেষ ফজিলতের কারণ না। আল্লাহর কোরআন বলে যে মানুষকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন দলে এগুলা বিভক্ত হয়েছে লিতাআরাফু, পরস্পর পরিচয়ের লাভের জন্য। কিন্তু এই মানচিত্রের পরিচয় কখনো আকীদার দৃষ্টিভঙ্গিতে ধর্মের পরিচয় থেকে বড় না। ধর্মের পরিচয় মানচিত্রের পরিচয় থেকে বড় বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন, সাহাবা একরাম হাবশায় হিজরত করেছেন, ঘর বাড়ি সব ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, মুহাজির হয়েছেন। তো ইসলাম বলে যদি দেখেন মানচিত্রে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারছেন না, অথবা এমন একটা প্রেক্ষাপট চলে আসে যে যেখানে আর কোনোভাবেই থাকা সম্ভব না, ইসলাম বলে ধর্ম ছাড়া যাবে না, আপনি মানচিত্র ছেড়ে হিজরত করে অন্য কোথাও চলে যাবেন। আমাদের মাঝে বিধ্বংসী ইসলাম কোরআন সুন্নাহ বিরোধী যতগুলো ইজম বা মতবাদকে পুশ করা হয়েছে, তার ভিতর একটা হলো এই জাতীয়তাবাদের বেড়াজালে আমাদেরকে বন্দী করা হয়েছে। আমাদেরকে শেখানো হয়েছে যে জাতীয়তাবাদ ধর্ম থেকে বড়, এবং অনেক মুসলমান দেখবেন যে আমাদের কাছে ধর্মের থেকে ইসলাম, ধর্মের থেকে দেশ বড়, অথবা এমন একটা কথা বলবে যে ধর্ম এটা ব্যক্তিগত বিষয় কিন্তু রাষ্ট্রসভার, সুতরাং রাষ্ট্রের অধিকারগুলো ধর্মের থেকে বড় করে দেখতে হবে। এই কথাগুলো সুস্পষ্ট কোরআন সুন্নাহ বিরোধী। আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম, আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় হলো ইসলাম। আমাদের ঘর বাড়ি দেশ সব চলে যেতে পারে, কিন্তু ইসলামের প্রশ্নে মুসলমান কখনো আপোষহীন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ধর্ম পালন করার তৌফিক দান করুক। আজ পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।